নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল মাত্র 2টি ডিম দিয়ে কিভাবে স্পঞ্জি ফ্রুট কেক বানিয়ে নেবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। স্পঞ্জি ফ্রুট কেক বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিম দুটোকে ফাটিয়ে প্রথমে আমি বাটির মধ্যে নিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 4/3 পরিমাণ চিনি। চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এইভাবেই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি প্রায় 20 মিনিট এইটাকে ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ডিংটাই যত সুন্দর হবে ততই কিন্তু কেক খুব ভালো স্পঞ্জি হবে। দেখুন আমার ডিম আর চিনির ব্যাটারটা এই রকম ফোমের মতো হয়ে গেছে। এইবার এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে একটু চেলে আমি ব্যবহার করব যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। ময়দাটা আমার চালা হয়ে গেছে। এইবার ব্লেন্ডারটাকে এক দিক থেকে ঘুরিয়ে আমি ময়দাটাকে মিশিয়ে নেব। এতে করে এর ফোমটা কিন্তু নষ্ট হবে না। ময়দার এটা আমার খুব টাইট হয়ে গেছে, তাই এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ দুধ। এখানে আমি পাউডার দুধ গরম জলে গুলে ব্যবহার করছি, আপনারা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এইবার খুব ভালো করে মিশিয়ে দেখুন আমি কেকের ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা দিয়েও খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। তেলটা মেশানো হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের গন্ধটা পুরোপুরি চলে গিয়ে কেকের খুব সুন্দর একটা স্মেল আসে। এইবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার যে কেক টিনটায় আমি কেকটা বসাবো সেটাকে একটু রেডি করে নেব। তার জন্য এখানে 1/2 চা চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে কেক টিনটা ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা কাগজ আমি কেটে রেখেছি মাপ করে, সেটাকেও এর ওপর বসিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব। কেকটা যাতে খুব সহজেই বেরিয়ে যায় তার জন্য কেকের সাইডটাও আমি এভাবে কাগজ দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি। এর কারণ কেকটা যদি বেশি ফুলে ওঠে তাহলে কিন্তু কেকের ব্যাটারটা গড়িয়ে বাইরে পড়বে না। এটাকেও একটু ভালো করে তেল ব্রাশ করে নেব। কেক টিনটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব ইনো। এখানে আমি 10 টাকা দামের একটা ইনোর প্যাকেট ব্যবহার করছি। ইনোটা দেওয়ার পর এর মধ্যে সামান্য দুধ অ্যাড করে এটাকে অ্যাক্টিভ করে নেব। দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এইবার ভালো করে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। সব শেষে যেটা দেব সেটা হচ্ছে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টুটি ফুটি, কিছুটা কিশমিশ আর 2-4টে চেরি আমি 2 টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হালকা করে নাড়াচাড়া করে ব্যাটারটাকে আমি কেক টিনের মধ্যে ঢেলে নেব। একদম রেডি হয়ে গেছে আমার কেকের ব্যাটার। এবার এটাকে কেক টিনের মধ্যে আমি ঢেলে নেব। সমস্ত ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার আলতো করে ট্যাপ করে দেব। আরও একটা কাজ করা যেতে পারে, একটা কাঠি দিয়ে একটু ব্যাটারটাকে হালকা করে এইভাবে ঘোরালে এর মধ্যে যদি কোনো ফেনা থাকে, বুদবুদ থাকে, সেটা কিন্তু সহজেই বেরিয়ে যাবে।
আমার রেডি হয়ে গেছে। অপর দিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি, এটা প্রিহিট হয়ে গেছে। এইবার ঢাকনাটা খুলে আমি কেকের টিনটা বসিয়ে দেব। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আপনাদের কাছে যদি বালি থাকে সেটা দিতে পারেন, না হলে লবণ দিয়েও এটাকে বেক করে নিতে পারেন, না হলে এটা শুধুও বেক করা যেতে পারে। এইবার কেকের ঢাকনাটা দিয়ে আমি 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পর দেখুন কেকটা অনেকটা সেট হয়ে গেছে। এইবার ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস আমি সাজিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো সমস্ত নিচে কিন্তু চলে যাবে। এইবার আরও 20 মিনিট এইভাবে ঢেকে আমি বেক করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রেখে বেক করে নিতে হবে। দেখুন 20 মিনিট পর একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব কেকটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা। দেখুন কাঠিটা কিন্তু একদম পরিষ্কার আসছে। তা কেকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইবার এটাকে তুলে নিয়ে আমি ঠান্ডা করে দেখাচ্ছি। একটা ছুরি দিয়ে আমি ধারটাকে এইভাবে কাগজগুলোকে বের করে নিলাম। এবার এটাকে আনমোল্ড করে নিয়েছি। এবার ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।